হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো এখানে একটা দেখতেই পাচ্ছেন একটা বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, পশ্চিম মেদিনীপুর। এটা পাবলিশ করা হয়েছে ডেটেড 21/9/2020, অর্থাৎ 21শে সেপ্টেম্বর 2020-তে এটা পাবলিশ করা হয়েছে। তো বিস্তারিত যাওয়ার আগে আমি অনুরোধ করব, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ফরওয়ার্ড করা হয়েছে জেলার সকল সাব ডিভিশনাল অফিসারকে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারদেরকে। তো এখানে আলোচনা করার মূল বিষয় হলো modus operandi for new procedure of OAC scholarship verification and promotion of the procedure among institution and student, অর্থাৎ বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের যে ওএসি স্কলারশিপে ভেরিফিকেশন এবং প্রমোশন সংক্রান্ত বিষয় নিয়ে এটাতে আলোচনা করা হয়েছে। তো যেহেতু এখন প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তো সেই জন্যই এটা করা হয়েছে। তো আমরা একটু দেখে নিই ডিটেলসে। ইন পারসুয়েন্স অফ দ্য অ্যাবাভ মেনশন সাবজেক্ট, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস অল ওভার দ্য কান্ট্রি, এ নিউ ভেরিফিকেশন প্রসেস ইনভলভিং ইনস্টিটিউশন আর হেয়ারবাই ইমপ্লিমেন্ট বাই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড টিডি ডিপার্টমেন্ট। ঠিক আছে। তো যেহেতু এটা ব্লকে এসেছিল, ব্লক থেকে স্কুলকে আবার ফরওয়ার্ড করা হয়েছে, তো সেই জন্যেই এটা এখন কিছুটা দায়িত্ব এসে স্কুলের উপরে। তো সেই দায়িত্বের মধ্যেই তো এটাকে স্কুলকে ইনভলভ করতে চাইছে। সেই জন্য বলছে এ নিউ ভেরিফিকেশন প্রসেস ইনভলভিং ইনস্টিটিউশন আর হেয়ার বাই ইমপ্লিমেন্ট বাই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড টিডি ডিপার্টমেন্ট। তাহলে স্কুলকে সংযুক্ত করতে চাইছে ভেরিফিকেশন প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে। ঠিক আছে। বাই দিস প্রসিডিওর স্টুডেন্ট কুড গেট দেয়ার স্কলারশিপ থ্রু ওয়েসিস পোর্টাল। এই সমস্ত ছাত্রছাত্রীরা এই পোর্টালের মাধ্যমে, ওয়েসিস পোর্টালের মাধ্যমে এই যে স্কলারশিপটা পেয়ে থাকে। প্রি ম্যাট্রিক এসসি এসটি স্টুডেন্ট এবং পোস্ট ম্যাট্রিক এসসি এসটি ওবিসি। এখানে ওবিসি বলতে ওবিসি বি ক্যাটাগরি, অর্থাৎ যে মাইনরিটি স্টুডেন্ট বাদে যে সমস্ত ওবিসি ক্যাটাগরি হয় সেই সমস্ত ওবিসিদেরকে বোঝানো হয়েছে। এছাড়া বলেছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সাব ডিভিশনাল অফিসার উড হ্যাভ টু মেক অ্যাওয়ারনেস অ্যামং ইনস্টিটিউশন ইন দিস রিগার্ড অ্যাজ দে আর ডাইরেক্টলি ইন দিস প্রসেস। ঠিক আছে। তো আরো বলেছে ওয়াইড পাবলিসিটি এবং স্টুডেন্ট হ্যাভ টু বি ইনক্রিজ বাই ব্লক এবং ডেভেলপমেন্ট অথরিটি টু সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন সুন। ঠিক আছে। এবং বলেছে যে আরও যাতে পাবলিসিটি করা যায় ব্লক লেভেল এবং সাব ডিভিশন লেভেল থেকে, যাতে ছেলেরা আরও বেশি করে এতে অ্যাপ্লিকেশন করে। ঠিক আছে। এবং আরও উপরে এখানে বলেছে যে বিদ্যালয়গুলিকে সংযুক্ত করার জন্য, এই কাজে সরাসরি সংযুক্ত করার জন্য। তো এরপর নিচে আসছি যে প্রসিডিওরের কথা বলেছে, যে আইডি পাসওয়ার্ড বিদ্যালয়গুলিকে দিয়ে দেওয়া হবে। এবং সেখানে বলেছে বিদ্যালয়ে করণীয় বিষয়টা যেটা, যে উপরে দেওয়া আছে যে আফটার লগ ইন ইন্টু ওএসিস পোর্টাল বাই ব্লক মিউনিসিপালিটি লেভেল এ নিউ লিঙ্ক ইনস্টিটিউশন প্রোফাইল ইজ শোন। বলছে ব্লক লেভেলে বা মিউনিসিপালিটি লেভেলে সেখানে ইনস্টিটিউশন প্রোফাইল দেখা যাবে। এবং সেখানে বলেছে অল ইনস্টিটিউশন আন্ডার ইউর জুরিসডিকশন আর শোয়িং দেয়ার। ঠিক আছে। তো বলেছে অল ইনস্টিটিউশন আন্ডার ইউর জুরিসডিকশন আর, মানে সমস্ত স্কুলগুলিকে এখানে দেখা যাবে। ইউ হ্যাভ টু আপডেট অল ইনস্টিটিউট বাই দেয়ার ডাইস কোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি। ঠিক আছে। এবং এই তথ্যগুলো দিয়ে আপডেট করতে হবে স্কুলের প্রোফাইল। তো স্কুলের প্রোফাইল আপডেট হয়ে যাওয়ার পর সেখানে বলেছে যে ব্লক লেভেলে আফটার আপডেশন
ইউ কুড সি এ নিউ লিঙ্ক, একটা নতুন লিঙ্ক দেখা যাবে, সেখানে সি পাসওয়ার্ড এগেনস্ট এভরি ইনস্টিটিউশন, প্রত্যেক প্রতিষ্ঠানের এগেনস্টে সি পাসওয়ার্ড অপশন দেখা যাবে। ইউ হ্যাভ টু ক্লিক হেয়ার অপশন, ওখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলেই কিন্তু একটা এই ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পৌঁছে যাবে। তো এটা গেলো ব্লকের কাজ। এরপর স্কুলের যেটা কাজ, স্কুল হচ্ছে বলতে ইনস্টিটিউট দেন মে লগ ইন বাই দ্যাট ইউজার ফ্রম এনি লেভেল ইন সেম ওয়ে লাইক ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি লগ ইন। তাহলে ব্লক স্তরে বা মিউনিসিপ্যালিটি স্তরে যেভাবে কাজ তারা করছিল লগ ইন করে, বিদ্যালয়গুলি কিন্তু সেইভাবে লগ ইন করতে পারবে। তারপর বলেছে আফটার লগ ইন দে হ্যাভ টু চেঞ্জ দেয়ার পাসওয়ার্ড অ্যাট ফার্স্ট। প্রথমেই যে লগ ইন আইডি পাসওয়ার্ড পড়ার পর যে লগ ইন করলেই যে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে, নতুন পাসওয়ার্ড সেখানে একটা ক্রিয়েট করতে হবে। দে উইল লগ ইন এগেন বাই দ্য সেম ওয়ে বাই দ্য নিউ পাসওয়ার্ড, আবার কিন্তু পুনরায় নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, যে একই পদ্ধতিতে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো তারপরে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দুটো লিস্ট দেখাবে। 4 নম্বরে বলেছে ইনস্টিটিউট কুড দেন গট অ্যাপ্লিকেশন লিস্ট ইন নন ভেরিফাইড নিউ অ্যান্ড নন ভেরিফাইড রিনিউ। দু ধরনের লিস্ট দেখাবে, একটা হচ্ছে নন ভেরিফাইড নিউ ক্যান্ডিডেট আর একটা হচ্ছে রেনুয়াল ক্যান্ডিডেট। ঠিক আছে, দুটো লিঙ্ক দেখাবে। হোয়ার অল অ্যাপ্লিকেশন সাবমিট বাই দেয়ার স্টুডেন্ট উইল বি শোন। ঠিক আছে, সমস্ত স্টুডেন্টদেরকে বিদ্যালয়ে দেখাবে, বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টদেরকে যারা অ্যাপ্লিকেশন করবে বা করে নিয়েছে। দে হ্যাভ টু অনলি ক্লিক ভেরিফাই, ওখানে ভেরিফাই যে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলেই বলেছে লিঙ্ক শোয়িং এগেনস্ট এভরি স্টুডেন্ট, প্রত্যেক এগেনস্টের লিঙ্কে ভেরিফাই অপশনটা থাকবে। টু চুজ, তারপরে বলেছে ওখানে ক্লিক করার পর ভেরিফাই টু চুজ ভেরিফাই ইয়েস অর নো অপশন টু সাবমিট দেন, যে যদি ঠিকঠাক হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, না হলে নো। ঠিক আছে, এই হচ্ছে বিদ্যালয়ের কাজ। ঠিক আছে, তো ওটাতে সাবমিট করে দিলেই আবার বলেছে অল ভেরিফাইড সাবমিট উইল বি শোন ইন ব্লক পোর্টাল। ঠিক আছে, ব্লক লেভেলে কিন্তু ওই স্টুডেন্টদেরকে ব্লক অফিসার দেখতে পাবে। ঠিক আছে, তারা এরপর সাবমিট করে দিলে ডিএসসিতে সেখানেও দেখা যাবে। তো এই গেল স্কুলের কাজ। এরপর ছাত্রছাত্রীদের নিয়ে যেটা প্রথমেই বলছিলাম যে ওয়েসিসে যে আবেদন করার পর, যে ওয়েসিসে এখানে আবেদন করা হয়ে যাওয়ার পর আগে যেমন বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করতে হতো তথ্যগুলি, এখন আর বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে যারা ইতিমধ্যেই দরখাস্ত করে নিয়েছেন সেই সমস্ত ডকুমেন্টস বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীকে জমা করতে হবে, এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের। ঠিক আছে, মাধ্যমিক হাই স্কুল হলে এসসি এসটি এবং এইচএস বা কলেজ স্তর হলে এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদেরকে যদি এখানে বিদ্যালয়ে বা কলেজে পড়ে সেখানে জমা করতে হবে। তো নতুন আরেকটু ক্রাইটেরিয়া যোগ করেছে, সেটা হলো যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট প্রসেস ইজ সেম লাইক এভরি প্রিভিয়াস ইয়ার। প্রত্যেক বছরের মতো এবারও একই পদ্ধতিতে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। আর অ্যানুয়াল ইনকামের ক্ষেত্রে বলেছে এখানে অ্যানুয়াল ইনকাম ফর অল প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কিম ইজ ₹2,40,000, অর্থাৎ 2,40,000 মধ্যে পারিবারিক ইনকাম থাকতে হবে। ঠিক আছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় ছাত্রছাত্রীদের জন্য খুব কাজে লাগবে, যেটা হলো পার্সেন্টেজ অফ মার্কস অ্যান্ড অ্যাটেন্ডেন্স আর নট ম্যান্ডেটরি। মানে গত ফাইনাল ইয়ারে 19-এর বা 19-20 সেশনের যে একাডেমিক ইয়ারে যারা পার্সেন্টেজের এখানে কড়াকড়ি কিছু নেই বা বাধ্যবাধকতা কিছু নেই, এবং অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা থাকছে না ফর ফিল দিস ইয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট বাই স্টুডেন্ট। ঠিক আছে, আর বলেছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার সাব ডিভিশন অফিসার হ্যাভ টু টেক ওয়াইড পাবলিসিটি ফর ইনক্রিজ। এটা ভিডিও এবং সাব ডিভিশনের ক্ষেত্রে তাদেরকে পাবলিসিটির উপরে গুরুত্ব দিতে বলেছে এই এফার্ট। তাহলে এখানে আমরা একটা ভালো তথ্য পেলাম যে ছাত্রছাত্রীদের কাছে বা অভিভাবকদের কাছে
যে এই তথ্য কিন্তু ওয়েসিস যে ফর্ম ফিল আপের পর যে ডকুমেন্টস যেটা বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে সাবমিট করতে হতো সেটা সেখানে সাবমিট করার প্রয়োজন নেই। এটা কিন্তু সেই যে ছাত্রছাত্রী যেখানে পড়াশোনা করে সেই বিদ্যালয়ে বা কলেজে এই বিষয়গুলি সাবমিট করতে হবে। আশা করি এই নোটিশটি আপনাদের অবগত হয়ে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এবং নিজের ছাত্রছাত্রীদেরকে বলবো নিজের সহপাঠীদেরকে এগুলো জানতে সহযোগিতা করবেন, শেয়ার করে ভিডিওটি। আর আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং অপরজনকে জানতে ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি।